আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় বন্ধু শুভানুদ্দায়ী টু ভিসা ইউটিউব চ্যানেল এবং TrueVisa.net ওয়েবসাইট থেকে আপনাদের জানাই স্বাগতম। আশা করি সুস্থ আছেন, ভালো আছেন। প্রিয় বন্ধুরা এবং শুভানুদ্দায়ী, আপনাদের জন্য আজকে যে ভিডিওটি বানিয়েছি বা নিয়ে আসলাম সেটি হচ্ছে ইউরোপের দেশগুলোতে কিভাবে আপনি ভার্চুয়াল ইভেন্টে পার্টিসিপেট করবেন। প্রিয় বন্ধুরা, আমি একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, যেটার মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে, শুধুমাত্র একটি দেশে না, সেটি লাক্সেমবার্গ, রোমানিয়া, মাল্টা, হাঙ্গেরি সহ বিভিন্ন দেশে প্রায় সময় জব ইভেন্ট চালু করে থাকে। আপনি সেই জব ইভেন্টের মাধ্যমে সেই কোম্পানিগুলোর সাথে, সেই এমপ্লয়ারদের সাথে ভার্চুয়ালি তাদের সাথে কানেক্ট হতে পারেন, ইন্টারভিউ দিতে পারেন। তাদের যে রিকোয়ারমেন্ট সেগুলো আপনার সাথে ফুলফিল হলে, আপনাকে তারা ইনভিটেশন পাঠালে আপনি তাদের সাথে অনলাইনে ভার্চুয়ালি মিটিং করে অফার লেটার এবং কি ওয়ার্ক পারমিট পেতে পারেন, যেখানে অ্যাপ্লাই করার জন্য আপনার কোনো কিছু প্রয়োজন হবে না। তবে আপনার সিভি কভার লেটার থাকা প্রয়োজন। যদি ইউরোপাস সিভি কভার লেটার আপনাদের না থাকে, আপনারা ইউটিউব চ্যানেল দেখে নিজে নিজে ইউরোপাস সিভি কভার লেটার বানিয়ে নিতে পারবেন। আর যদি আমাদের মাধ্যমে বানাতে চান, ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ এবং কি ইমেল আইডি আছে, সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় বন্ধুরা, অনেকেরই ইউরোপে আসার স্বপ্ন, এখানে থাকার, এখানকার জীবনমানের প্রতি আমাদের অনেক আগ্রহ। বিশেষ করে আমাদের দেশের যে রাজনৈতিক এবং সামাজিক অবস্থা, সেই অনুযায়ী সবাই ইউরোপের দিকেই আসতে চায়। কিন্তু আমাদের দেশীয় মানুষদের জন্য ইউরোপ অনেক কঠিন একটা বিষয়, যেখানে অন্যান্য দেশ যেমন ইন্ডিয়া, ফিলিপিন বা অন্যান্য দেশের জন্য ইউরোপ তেমন কোনো কঠিন বিষয় না। আমাদের দেশের বিশেষ করে যারা এজেন্সিতে কাজ করে বা এজেন্টের কাজ করে, দালালের কাজ করে, তারা মানুষদের সাথে অধিকাংশই ধোঁকা দেয়, যে কারণে ইউরোপের মানুষগুলো, ইউরোপের এমপ্লয়ার গুলো সে বিষয়ে অবগত আছে বিধায় আমাদের প্রতি তাদের একটা নেগেটিভ ধারণা আছে, এবং তারা মনে করে আমরা স্বচ্ছতার সাথে কাজ করতে আগ্রহী না কোনো কাজে। যেখানে নেপালিদের ভিসা পর্যন্ত খুব ইজি ভাবে অ্যাক্সেস হয়, খুব ইজি ভাবে পাওয়া যায়। নেপালিরা সেখানে সেনজেনের ভিসা, ভিজিট ভিসা বা ট্যুরিজম সেক্টরের ভিসাগুলো, এমপ্লয়ের ভিসাগুলো খুব সহজে পাওয়া যায়, এটা আমাদের থেকে সহজ। প্রিয় বন্ধুরা, আমাদের মূল টার্গেট হচ্ছে আপনাকে অনলাইনের মাধ্যমে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, কিভাবে কাজ খুঁজবেন সেগুলো দেখিয়ে দেওয়া। বাকিটা আপনারা নিজে নিজে চেষ্টা করুন। আপনারা এই ভিডিওটির মাধ্যমে যদি আপনারা সন্তুষ্ট না হন, যদি বুঝতে না পারেন, অন্য আরেকটি ভিডিও দেখেন, আর্টিকেল দেখেন, রিসার্চ করেন কিভাবে নিজে নিজে আবেদন করা যায়, কিংবা সেনজেন ভিসা, ভিজিট ভিসা কিভাবে আপনারা পেতে পারেন খুব সহজে। সেই বিষয়গুলো নিয়ে খুঁজুন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। দেখুন ইউটিউবে শুধুমাত্র দালালদেরকে লাখ লাখ টাকা দিয়ে কতজন মানুষ সাকসেস হয়েছে, সফল হয়েছে, আমাদের তেমন কোনো জানা নেই। প্রিয় বন্ধুরা, আপনার যদি ভিডিওটি ভালো লাগে, আমাদের সাথে থাকতে পারেন, ভিডিওটি দেখতে পারেন। আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনি কিভাবে রেজিস্ট্রেশন করবেন, কিভাবে কাজ খুঁজবেন, অ্যাপ্লিকেশন করবেন, সেই পুরো প্রসেসটি বুঝতে পারবেন। প্রিয় বন্ধুরা, আমি কথা না বাড়িয়ে যে আমি যেই ওয়েবসাইটটি এখন দেখাচ্ছি সেটি হচ্ছে ইউরোপ অবজারভার। এই ওয়েবসাইটটিতে আসার পরবর্তীতে আপনি ইভেন্ট যে অপশনটি আছে সেই অপশনটিতে যাবেন। সেই অপশনটিতে যাওয়ার পরবর্তীতে যখন আপনি নিচে আসবেন, তখন আপনি দেখতে পাচ্ছেন এখানে রোমানিয়া ফুড ক্যারিয়ার সামিট একটি ইভেন্ট চালু আছে। এখানে আছে পোল্যান্ড ফ্যাক্টরি ক্যারিয়ার্স, নিচে আছে সাপ্লাই লাইন ফিনল্যান্ড, এবং তার নিচে আছে লাক্সামবার্গ গ্রিন এনার্জি জব কানেক্ট। এখানে অনেকগুলো জব ইভেন্ট ইতিমধ্যে চালু আছে। তবে বন্ধুরা, মনে রাখবেন, আপনি যে সময়টাতে আমার ভিডিওটি দেখছেন কিংবা এই ওয়েবসাইটটিতে ঢুকেছেন, সেই সময়টাতে যে ইভেন্টটি চলছে সেই ইভেন্টটি আপনি দেখতে পাবেন। আমি যে ইভেন্টগুলো আপনাদের দেখাচ্ছি সেই ইভেন্টগুলো তখন নাও থাকতে পারে। আমি যদি রোমানিয়া ফুড ক্যারিয়ার সামিটের সেই ইভেন্টটিতে যাই, যেখানে যদি ভিউ ডিটেলস ফর রেজিস্ট্রেশনে যাই, দেখুন বন্ধুরা, এখানে যে ইভেন্টটির নাম হচ্ছে রোমানিয়া ফুড ক্যারিয়ার সামিট, এখানে ইভেন্টের অ্যাবাউট গুলো দেওয়া আছে, কয়টি পজিশন লাগবে সেখানে, 30 পজিশন, 30টি পজিশনে তারা লোক নিবে, এবং পজিশনগুলো কি এখানে দিয়ে দিয়েছে তারা। এর পরবর্তীতে আছে এটা লোকেশন কি, এটা ডেটটা কি, এটা হচ্ছে 21 অক্টোবর 2024-এ এটা ইভেন্টটা চালু হবে।
এটা ভার্চুয়ালি চালু হবে। এখানে দেখুন রেজিস্ট্রেশন আছে, জব সিকার রেজিস্ট্রেশন ইজ ওপেন, মানে আপনি এখনো রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে পার্টিসিপেন্ট এমপ্লয়ার কোম্পানি 22টা কোম্পানি এখানে পার্টিসিপেট করেছে। এখন আপনি এই যে রেজিস্ট্রেশন রেস্ট্রিকশন দেখুন, নান, এখানে কোনো রেস্ট্রিকশন নেই। এখানে যে পজিশন গুলো চাচ্ছে তারা, যে ডিশার, কিচেন হেল্পার, বুশার, এটা হচ্ছে লো পেড পজিশন, এটা হচ্ছে মিড লেভেল পজিশন, এগুলো হচ্ছে হাই পেড পজিশন। বিশেষ করে লো পেড পজিশন যেগুলো, সেগুলোতে আপনার ভাষাগত দক্ষতা তেমন একটা প্রয়োজন হয় না। তার পরবর্তীতে আপনার এডুকেশন সার্টিফিকেট তেমন কোনো জরুরত হয় না, এবং কি অভিজ্ঞতার প্রয়োজন অধিকাংশ সময় হয় না। ভাষাগত দক্ষতা বলতে তারা যেহেতু আপনার সাথে ভার্চুয়ালি যদি কানেক্ট হয়, ভার্চুয়ালি যদি আপনাকে ইনভাইট করে তাদের সাথে কানেক্ট হওয়ার জন্য বা ইন্টারভিউর জন্য, তাহলে আপনাকে কিছুটা হলেও ইংরেজি জানতে হবে, বুঝতে হবে। অর্থাৎ তারা যায় আপনাকে বলছে, যে কথাগুলো আপনাকে জিজ্ঞাসা করছে সেগুলো আপনি ইয়েস নোতে বা আপনি বুঝতে পেরে উত্তর দিতে পারছেন কিনা, এই জিনিসটার অভিজ্ঞতা আপনাকে থাকতে হবে। এরপরে অন্য আরেকটি ইভেন্টে যদি যাই, আমি রেজিস্ট্রেশন কিভাবে করবেন সেটা দেখিয়ে দিব। এটা সবগুলো রেজিস্ট্রেশন প্রসেসই প্রায় সেম। এরপর আমি যদি একটু নিচে আসি, যেটা লুক্সেমবার্গ গ্রিন এনার্জি জব কানেক্ট। লুক্সেমবার্গ সম্পর্কে অনেকেরই অনেক আগ্রহ থাকে, সেই জন্য লুক্সেমবার্গের আমি প্রসেসটি দেখাচ্ছি। এখানে কি দেখাচ্ছে মূলত, এখানে তারা 7 তারিখে, এই যে আজকে 3 তারিখ, এই 7 তারিখে তারা জবটি, সামনের 7 তারিখে, এই মাসের 7 তারিখে তারা এটি ক্লোজ করবে এবং 7 তারিখে তাদের ইভেন্ট হবে। এখানে দেখুন, এখানে তারা 10টি এমপ্লয়ার পার্টিসিপেট করেছে, 20টা পজিশনে তারা লোক নিবে। এবং কি কি পজিশনে তারা লোক নিবে দেখুন, স্কিল্ড পজিশন এবং আনস্কিল্ড পজিশন। আনস্কিল্ড পজিশনে কি আছে, সোলার প্যানেল ইনস্টলার, উইন্ড টারবাইন টেকনিশিয়ান, রিসাইকেলিং ওয়ার্কার, এরকম কয়েকটি জবে তারা লোক নিচ্ছে, এবং কি কনস্ট্রাকশন লেবারের পর্যন্ত তারা লোক নিচ্ছে। প্রিয় বন্ধুরা, এখানে দেখুন অনেকগুলো জব ইভেন্ট আছে। মাল্টা ট্যুরিজম জব এক্সপো হাঙ্গেরির জন্য আছে। এরপরে লাক্সামবার্গের আরেকটি আছে, দেখুন লাক্সামবার্গ সিজনাল ওয়ার্ক এক্সপো 2024। এটি, এই জবটি চলবে, এই ইভেন্টটি স্টার্ট হবে 22 সেপ্টেম্বর থেকে 24শে সেপ্টেম্বর, অর্থাৎ 22, 23, 24, এই 3টি দিন তাদের এই ইভেন্টটি চলবে। ভার্চুয়ালি যে ইভেন্টটি চলবে, রেজিস্ট্রেশন 22 তারিখের আগেই আপনাকে শেষ করতে হবে। প্রিয় বন্ধুরা, দেখুন এখানে 22টি এমপ্লয়ার, দুঃখিত, এখানে দেখুন 12টি এমপ্লয়ার যুক্ত হয়েছে, এবং কি 24টি পজিশনে তারা লোক নিবে। পজিশনগুলো এখানে দেখুন, হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম, কাস্টমার সার্ভিস সাপোর্ট, রিটেল অ্যান্ড সেলস, লজিস্টিক অ্যান্ড ডেলিভারি, কনস্ট্রাকশন অ্যান্ড মেনটেনেন্স, এন্টারটেনমেন্ট অ্যান্ড ইভেন্ট সার্ভিস। প্রিয় বন্ধুরা, দেখুন এখানকার অধিকাংশ জবে আপনার এক্সপেরিয়েন্সের প্রয়োজন হবে না। বন্ধুরা, এরকম ইভেন্টগুলো দেখবেন এবং ওখানে আপনার জন্য সুইটেবল কোন জবগুলো আছে সেগুলোতে আপনি রেজিস্ট্রেশন করবেন। যদি আপনার রেজিস্ট্রেশন বা আপনার ডিটেলস তাদের পছন্দ হয়, তাহলে তারা আপনাকে ইনভিটেশন পাঠাবে আপনার ইমেইলে, এবং ইনভিটেশনের মাধ্যমে আপনি উক্ত তারিখে, ওখানে আপনাকে মেনশন করে দেওয়া হবে কোন ডেটে এবং কোন সময়টাতে আপনি যুক্ত হবেন। ইনভিটেশন লিঙ্কে ক্লিক করে তাদের সাথে ভার্চুয়ালি। তো চলুন বন্ধুরা, আমি দেখিয়ে দিই কিভাবে রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করার জন্য রেজিস্টার নাও যে বাটনটি আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরবর্তীতে দেখুন, এখানে নাম, লাস্ট নেম, ফার্স্ট নেম, ইমেল, কনফার্ম ইমেল, অর্থাৎ দুবার আপনাকে সেম ইমেলটি দিতে হবে। এর পরবর্তীতে আছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস। বন্ধু দেখে, আমি চলুন দেখিয়ে দিই আপনাকে ফিল আপ করে। এখানে লিখবেন ফার্স্ট নেম, এখানে লিখবেন লাস্ট নেম, এর পরবর্তীতে এখানে লিখবেন ইমেল অ্যাড্রেসটি, এবং দ্বিতীয়বার ইমেল অ্যাড্রেসটি আবার লিখবেন। এরপরে বন্ধুরা, এখানে দেখাচ্ছে হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট দিস ইভেন্ট, আপনি ইভেন্টটি কিভাবে খুঁজে পেয়েছেন। বন্ধুরা, এর পরবর্তীতে আছে আপনি জবটি কিভাবে খুঁজে পেয়েছেন। আপনি সোশ্যাল মিডিয়া যে বাটনটি আছে, যে রেডিও বাটনটি আছে, সেটিতে ক্লিক করবেন। এর পরবর্তীতে আছে ইভেন্ট পার্টিসিপেশন, আপনি কোন ইভেন্টটিতে পার্টিসিপেশন করতে চান। দেখুন বন্ধুরা, আমরা যে এখন ইভেন্টটিতে অ্যাপ্লিকেশন করব, এখানে যতগুলো দেখুন কয়টি ইভেন্ট চলতেছে, আপনি সবগুলো ইভেন্টে পার্টিসিপেশন করবেন না, আপনি একটি ইভেন্টের জন্য একবার রেজিস্ট্রেশন করবেন। সেটি হচ্ছে লুক্সেমবার্গ গ্রিন এনার্জি, যেটি আমি অ্যাপ্লিকেশন করতেছি। আপনাদের যেটা পছন্দ
সেটাতে আপনারা অ্যাপ্লিকেশন করবেন, আপনার ডিটেইলসগুলো দেখবেন এবং এই ভিডিওটি আপনারা যখন দেখছেন তখন যে ইভেন্টটি চলছে সেই ইভেন্টটিতে আপনারা যদি পার্টিসিপেট করতে চান করতে পারেন। এর নিচে আছে আপনার জেন্ডার, আপনার জেন্ডারটি আপনি এখানে দিবেন। পরবর্তীতে আছে আপনি বর্তমানে কোন দেশে আছেন, আপনি কি বাংলাদেশেই আছেন নাকি বিশ্বের অন্য কোনো দেশে আছেন। আপনি হয়তোবা দুবাই, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান এসব দেশগুলোতে থাকতে পারেন, তাহলে ওই দেশগুলোর নাম দিবেন। এটা হচ্ছে রেসিডেন্স, যে দেশে আপনি আছেন বর্তমানে, সেটি আপনি বাংলাদেশে থাকলে বাংলাদেশের নাম দিবেন। আর যদি এবং কি আপনার এরপর আছে যে আপনার সিটিজেনশিপ, আপনি অবশ্যই যদি বাংলাদেশি হন বাংলাদেশি লিখবেন, যদি ভারতীয় হন ভারতীয় লিখবেন। এখন এরপরে আছে কি আপনার ল্যাঙ্গুয়েজ স্কিলস, আপনার ল্যাঙ্গুয়েজ স্কিল কি, যেমন আপনি ইংলিশটা অবশ্যই দিয়ে রাখবেন, আপনি ইংলিশ অল্প জানেন বেশি জানেন কিন্তু ইংলিশটা দিয়ে রাখবেন। এছাড়া যদি আপনি অন্য কোনো ভাষা জানেন যেমন হিন্দি, আরবিক, ফ্রেঞ্চ, স্প্যানিশ এসব ভাষা জানেন তাহলে ওই ভাষাগুলো আপনি দিয়ে রাখবেন। এখানে বাঙালিও আছে, দেখুন বেঙ্গলি আছে, উর্দু আছে, আপনি সেই ভাষাগুলো আপনার যে ভাষাগুলো আপনি জানেন সেই ভাষাগুলো আপনি দিয়ে রাখবেন। তো ন্যূনতম যে ভাষা সেটা বাঙালি, হিন্দি এবং ইংলিশ, এই তিনটি ভাষা তো অবশ্যই দিতে পারবেন। এরপরে আছে আপনার এজ কি, অর্থাৎ কত থেকে কত, আপনার কি এজ 21 থেকে 34 নাকি 35 থেকে 44, যে এজের রেঞ্জে আপনি আছেন সেই এজটি এখানে দেবেন। এডুকেশন লেভেল, আপনি যে এডুকেশন লেভেলটি আপনার বর্তমানে আছে আপনি সেটি দিতে পারেন। একটি হচ্ছে বেসিক এডুকেশন, সেকেন্ডারি স্কুল, হাই স্কুল, ইউনিভার্সিটি, ডিগ্রি এবং পিএইচডি। আপনি মিনিমাম যেটা সেটি হচ্ছে বেসিক এডুকেশন অথবা সেকেন্ডারি স্কুল, আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে নিতে পারেন। এর পরবর্তীতে আপনার আছে ওয়ার্ক এক্সপেরিয়েন্স, সেটা কি আপনার 1 বছরের কম, 2 বছরের কম নাকি 5 বছরের, আপনি আপনার মতো করে আপনার যে এক্সপেরিয়েন্স আছে সেই এক্সপেরিয়েন্স আপনি দিয়ে রাখবেন। এর পরবর্তীতে আছে আপনার এখানে স্কিলস। বন্ধুরা, স্কিলস বলতে আপনি মাইক্রোসফট ওয়ার্ড জানেন, ফটোশপ জানেন, এই বিষয়গুলো না। স্কিল বলতে আপনি কি কি কাজ জানেন, এর পূর্বে কি কাজ করেছেন সেই বিষয়টাতে নিয়ে আপনি লিখবেন। দেখুন আমি এখানে কিছু স্কিলস লিখেছি এবং কিছুটা হালকা ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা এইভাবে দিবেন। যেমন আমি যে জবটির জন্য অ্যাপ্লিকেশন করব সেটি হচ্ছে সিজনাল ডেলিভারি ড্রাইভার। এই ডেলিভারি ড্রাইভারের যে স্কিলস আছে সেই স্কিলগুলো হচ্ছে যেমন মনে করেন টাইম ম্যানেজমেন্ট, নেভিগেশন অ্যান্ড ম্যাপ রিডিং। এখানে এই যে স্কিলগুলো আমি লিখেছি পাশাপাশি স্কিলগুলোর সাথে হালকা এক লাইনের বা কয়েকটি ওয়ার্ডের ডিসক্রিপশন দিয়ে রেখেছি। স্কিলগুলো আপনি এভাবে লিখবেন। আপনি যে কাজের জন্য, যেমন যদি আপনি হেলথ কেয়ার অথবা ক্লিনার, হসপিটালিটি অথবা ফার্ম ওয়ার্কার, যে জবের জন্য আপনি অ্যাপ্লিকেশন করবেন সেই জবের যে স্কিল সেগুলো লিখবেন। এই স্কিলগুলো মূলত আপনারা আপনাদের সিভিতে রাখবেন এবং সিভি থেকে সেমটা আপনারা কপি করে এখানে দিতে পারেন, সিভিতে যেটা থাকবে। এর পরবর্তীতে আছে এখানে যে আপনার অনলাইন প্রোফাইল, এটা হচ্ছে লিঙ্কডইন এর যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে লিঙ্কডইন এর অ্যাকাউন্টটি আপনি এখানে অ্যাড করে দেবেন, এটা অপশনাল। এরপরে আছে দেখুন নিচে আছে আর ইউ এলিজিবল অ্যালাউড টু ওয়ার্ক ইন ইউরোপ, আপনি কি ইউরোপে কাজ করার জন্য এলিজিবল? অবশ্যই না, আপনার আপনি লিগেলি ইউরোপে কাজ কিভাবে করবেন, আপনি তো ইউরোপে নেই। এর পরবর্তীতে আছে ডু ইউ নিড এ ওয়ার্ক পারমিট, ইয়েস আপনার ওয়ার্ক পারমিট প্রয়োজন। এর পরবর্তীতে আছে যে আপনি যে কয় মাসের ভিতরে বা কয় দিনের ভিতরে আপনি জয়েন করতে পারবেন, এখানে আপনি মিনিমামটা দিয়ে রাখতে পারেন অথবা এনি টাইম দিয়ে রাখতে পারেন, আপনার মতো করে আপনি একটা জিনিস দিয়ে রাখতে পারেন। এখানে তিনটা জিনিস আছে, এনি টাইম, 3 মান্থ টু জয়েন, 6 মান্থ টু জয়েন, আপনি এনি টাইমটা দিয়ে রাখতে পারেন। এরপরে আছে অকুপেশন, আপনি যে কাজের জন্য অ্যাপ্লাই করবেন সেই জবটি এখানে লিখবেন, যেটা তারা মেনশন করেছে। যেমন আমি অ্যাপ্লাই করব সিজনাল ডেলিভারি ড্রাইভার। এরপর এখানে নিচে লেখা আছে ইজ ইউরোপাস সিভি রেডি, আপনার কি ইউরোপাস সিভি রেডি আছে, আপনি অবশ্যই ইউজ দিবেন। আপনার যদি নাও থাকে আপনি ইউজ দিবেন। আপনার কাছে অবশ্যই ইউরোপাস সিভি থাকতে হবে। ইউরোপাস সিভি তারা আপনাকে ইমেলের মাধ্যমে হোক কিংবা যে কোনো মাধ্যমে হোক আপনাকে তারা দিতে বলবে। তো আপনাদের যদি ইউরোপাস সিভি না থাকে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আছে, দামি ইউরোপাস সিভি আছে, আপনারা সেটা ডাউনলোড করে দেখে আপনাদের নিজের মতো করে এডিট করে আপনারা বানিয়ে নিতে পারেন। আর আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে ইউরোপাস সিভি বানিয়ে দিতে পারবো।
সর্বশেষ যেটা হচ্ছে প্রাইভেসি পলিসি, এটাকে অবশ্যই আপনার কনফার্ম টিক দিতে হবে। দেওয়ার পরবর্তীতে আপনার যে ডিটেলসগুলো আপনি দিয়েছেন সেগুলো আবার দেখবেন, চেক করবেন সবগুলো তথ্য ঠিক আছে কিনা, ইমেল আইডি ঠিক আছে কিনা, তারপর আপনার নাম ঠিক আছে কিনা, সবকিছু ঠিক আছে কিনা। নামটি অবশ্যই আপনার পাসপোর্টে নামটি ঠিক যেভাবে আছে ঠিক সেভাবে দিবেন। আপনার পাসপোর্টের বাহিরে আইডিতে সার্টিফিকেটের নাম এখানে দিবেন না, সেম পাসপোর্টে যেভাবে আছে ঠিক সেভাবে আপনার নামটি দিবেন। বন্ধুরা, সবকিছু দেখার পর সবকিছু ঠিক থাকার পর আপনারা রেজিস্টার এই বাটনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পরবর্তীতে আপনাকে মেসেজ দেখাচ্ছে থ্যাঙ্কস ফর দ্য রেজিস্ট্রেশন। প্রিয় বন্ধুরা, ঠিক এভাবে আপনারা রেজিস্ট্রেশন করবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আপনারা কিভাবে এই ইভেন্টে পার্টিসিপেট করবেন এবং কি রেজিস্ট্রেশন করবেন। প্রিয় বন্ধুরা, আপনাদের এই ইভেন্টগুলো আপনারা যখন ভিডিওটি দেখবেন সেই সময় ইভেন্টগুলো নাও থাকতে পারে, অন্য কোনো ইভেন্ট থাকতে পারে। আপনি এই ওয়েবসাইট থেকে যে জব অপশনটিতে গিয়ে আপনারা জব সার্চ করে জবের জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন। যদি আপনাদের সিভি কভার লেটার প্রয়োজন হয়, আপনার নিজে নিজে বানাতে পারলে তো ভালো, সবচেয়ে ভালো। আর যদি আমাদের মাধ্যমে বানাতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন এবং স্ক্রিনে আমাদের ইমেল আইডি এবং কি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। প্রিয় বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে গেছে, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথে থাকবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে। তাহলে আমরা পরবর্তীতে অন্যান্য বিষয়গুলো নিয়েও ভিডিও বানাতে আগ্রহী হব। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।